এমন কোন প্রাণী আছে যে প্রাণী হচ্ছে দিনে ঘুমায় কিন্তু রাতে জাগে? আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম। 10 সেকেন্ডের মধ্যে তোমরা আমাকে কমেন্ট করে বলো ফটাফট, দেখি কার উত্তর সঠিক হয়। তুমি তোমার উত্তরটা লিখবে, সাথে তোমার নামটাও লিখবে, ঠিক আছে? তো ফটাফট কমেন্ট করো। তো তোমরা যারা যারা এই ধাঁধাটির উত্তর দিতে পেরেছো তাদের জন্য ওয়েল ডান। আর যারা যারা উত্তরটি দিতে পারোনি, তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি ভিডিওটি শেষে তোমাদের জন্য এর উত্তর বলে দেবো। হ্যালো স্টুডেন্টস, তো দেখো আজকে আমরা পড়বো ক্লাস 7-এর কষে দেখি 2.1-এর 2-এর পরের অঙ্কগুলোকে সমাধান করব, ঠিক আছে? আগের ভিডিওতে আমরা 1-এর অঙ্কগুলোকে সমাধান করেছি, তো আজকের ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলোকে সমাধান করব। তো দেখো প্রথমে 2 নম্বরটিতে কি বলা হয়েছে, নিচের অনুপাতগুলিকে সম্পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথমে দেখো, প্রথমে কি বলছে, পূর্ণ সংখ্যার অনুপাতে। পূর্ণ সংখ্যার অনুপাতে মানে কি, 2:3। দেখো 2টা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, 3টা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, মানে এরকম পূর্ণ সংখ্যার অনুপাতে আমাকে লিখতে হবে। তাহলে দেখো 2-এর প্রথমে কত নম্বর, প্রথমে 2-এর এ নাম্বারটা দেখো, এ নাম্বারটাতে কি বলছে, 2-এর এ নাম্বারে বলছে 2.5:12.5। দেখো তো এটা কি একটা পূর্ণ সংখ্যা? এটা একটা পূর্ণ সংখ্যা না, কারণ 2.5 মানে কি, 2.5 মানে আমরা জানি 2.5/10। তো এটা কি একটা পূর্ণ সংখ্যা না, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশটাকে আমাকে পূর্ণ সংখ্যা বানাতে হবে। তাহলে কিভাবে বানাবো, দেখো তোমরা যদি এখানকার 10টা দশমিকটা তুলে দাও তাহলে কত আসবে, 10 হয়ে যাবে। আর এটা যদি দশমিক তুলে দাও তাহলে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। তাহলে এবার দেখো এই যে 10, এখানেও নিচে 10 আছে, তাহলে 10 কেটে গেল, তাহলে আমরা কত পেলাম, 25:125। তাহলে এবার দেখো, এবার এটাকে আমরা কি করতে পারি, এবার এটাকে আমরা মনে মনে ভাগ করে দেবো। মনে মনে কত দিয়ে ভাগ করব, 25 দিয়ে ভাগ করব মনে মনে। এখানে কিন্তু তোমার নিচে 25 লিখবে না, ঠিক আছে? এটা মনে মনে 25 দিয়ে ভাগ করো। তাহলে এবার 25কে যদি 25 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 1 হবে। আর এবার 125 রয়েছে, 125কে যদি তুমি 25 দিয়ে ভাগ করলে কত হবে, 5/25 125 হয়, ঠিক আছে? 5/25 125 হয়, হিসাব করে এই যে দেখো ওখানে গুণ করে, 5×5 = 25, 5×2 = 10, 12 125। তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 25। তাহলে এটা আমরা পেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। আবার দেখো তো, এটা একটা কি পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ হয়ে গেল। এবার আমাদেরকে একটা ব্যস্ত অনুপাত লিখতে বলছে, তাহলে এবার আমরা এটার ব্যস্ত অনুপাত লিখবো। সুতরাং 1:25 এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত সমান সমান কত হবে, 25:1। এটা তোমরা জানো, এই ব্যস্ত অনুপাত মানে এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে। তাহলে ব্যস্ত অনুপাত এটা হয়ে গেল। এবার দেখো কি বলছে, এবার বি নাম্বারটা। এবারে বি নাম্বারটা কি বলছে, বি নাম্বারটা বলছে 5/8:7/16। তাহলে এটাকে আমি কিভাবে পূর্ণ সংখ্যার অনুপাতে লিখবো, দেখো যখন কোনো এরকম ভগ্নাংশকে আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে লিখতে বলবে, তখন আমরা এই যে নিচের যে সংখ্যাটা আছে না, এটা আর এটা, এই দুটো আমরা লসাগু নেব। তাহলে 8 আর 16 লসাগু কত, 8 আর 16 লসাগু করো। প্রথমে 2 দিয়ে, 4 × 2 = 8, 8 × 2 = 16। এবার যদি 4 দিয়ে করি তাহলে 4 × 4, 4 × 2 = 8। লসাগু কত হলো, 4 × 2 = 8, 8 × 2 = 16। তাহলে লসাগু কত হলো, লসাগু হলো 16। এবারে 16 দিয়ে গুণ করব, কি করব, 5/8 × 16 7/16 × 16। তো আমরা কি করলাম, আমরা প্রথমে 8 আর 16-র লসাগু নিলাম, লসাগু। তারপর আমি কি করলাম, এই যে লসাগুটা পেলাম, এই লসাগুটা দিয়ে আমি গুণ করে দিলাম, এটাকেও গুণ করলাম, এটাকেও গুণ করলাম। কারণ আমরা জানি যে অনুপাতের আমরা দুটো রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে পারি। তাহলে আমি এটাকেও 16 দিয়ে গুণ করলাম, এটাকেও 16 দিয়ে গুণ করলাম। এবার দেখো, এবার আমি কি করতে পারি, 8 দিয়ে যদি 16কে কাটাকাটি করে দিলে কত হয়, 8 × 2 = 16, আর 16 16 কাটে গেল। তো এখানে হচ্ছে 5 × 2 = 10:7। দেখো এটাকে আর ছোট করা যাবে, যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে চলে আসলো। এবার আমরা এটা ব্যস্ত অনুপাত লিখবো। তাহলে সুতরাং 10:7 এর
ব্যস্ত অনুপাত সমান সমান কত হবে? 7:10। কারণ ব্যস্ত অনুপাত মানে কি? ব্যস্ত অনুপাত মানে হচ্ছে পদগুলো পরিবর্তন হয়, মানে জায়গা পরিবর্তন করে। তাহলে এটা হচ্ছে এইদিকে যাবে, এটা হচ্ছে এইদিকে যাবে। তাহলে এটা হচ্ছে 7:10, এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। এবার দেখো, এবার কত নম্বর? এবার হচ্ছে সি নম্বর। তাহলে সি নম্বরটা কি বলছে? 0.7:0.49। এটার আমাকে ব্যস্ত অনুপাত লিখতে বলছে, সরি, এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে করতে বলছে। এটা আমি কি করে করব? প্রথমে দশমিকটা তুলে দাও, কত হলো? 10। এটা দশমিকটা তুলে দাও, কত হলো? 100 হবে। দশমিক উঠে গেল 1, এই দুটো ঘর আছে, দুটো শূন্য। এবার দেখো, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে গেল। তাহলে কত থাকলো? এখানে থাকলো 7, আর এখানে থাকলো 49/10। দেখো, এটা কি পূর্ণ সংখ্যার অনুপাত হলো? এটা তো পূর্ণ সংখ্যা, কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা? না। তার মানে এখনো আমাদের পূর্ণ সংখ্যা হয়নি। এবার দেখো তো, এখানে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে এবার এখানে 1, এখানে 10। তাহলে 1 আর 10 এর লসাগু কত হবে? 1 আর 10 এর লসাগু 10ই হবে। তাহলে এবার 10 দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো। তাহলে কিভাবে গুণ করব? 7 × 10 = 49/10 × 10। এবার দেখো, এটা কেটে গেল। তাহলে এখানে কত হইলো? এখানে হইলো 70:49, তাই না? এবার দেখো, এবার আমরা কি করব? এবার এটা দেখো, এটা পূর্ণ সংখ্যা হয়েছে, এটা পূর্ণ সংখ্যার অনুপাত হয়ে গেছে। তো এবার তুমি এখানেও রেখে দিতে পারো, ঠিক আছে? তবে আমরা এটাকে আরো ছোট করব। কিভাবে ছোট করব? দেখো, এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, এটাকেও যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাই? দেখো তো, তাহলে আমি কি পাই? তাহলে হচ্ছে 7 × 10 = 70, এখানে 7 × 7 = 49। তাহলে আমি এটা পেলাম। এবার দেখো, এটাকে কি আমরা আরো ছোট করতে পারবো? পারবো না। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। কারণ দেখো, এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, তার মানে পূর্ণ সংখ্যার অনুপাতে হয়ে গেল। এবার আমরা এর ব্যস্ত অনুপাত লিখবো, যে সুতরাং 10:7 এর ব্যস্ত অনুপাত সমান সমান 7:10। ঠিক আছে? চলো, ডি নাম্বার অঙ্কটি করার আগে আমি তোমাদের একটা ছোট্ট অঙ্ক দিচ্ছি, দেখি তোমরা কে কে এটা করতে পারো। ঠিক আছে? অঙ্কটা হচ্ছে 2 + 3 - 1 × 2 + 4 সমান কত? এটা তোমরা আমাকে কমেন্ট করে বলো। আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, দেখি তোমরা কে বেশি বুদ্ধিমান, কে এটা ফটাফট অ্যান্সার করে আমাকে বলতে পারো। ঠিক আছে? তো তোমরা আমাকে এটা ফটাফট কমেন্ট করো, আমি তোমাদের 10 সেকেন্ড সময় দিলাম। তো চলো, যারা কমেন্ট করতে পারছো তাদের জন্য ওয়েল ডান। যারা করতে পারোনি তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি। এটার উত্তর হলো 7। 7 কি হবে? দেখো, 2 + 3 কত হলো? 5। 5-এর সঙ্গে যদি 2 অক্ষে 2, তাহলে 5-এর থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 3। আর 3 আর 4 যোগ করলে 7। ঠিক আছে? তো যারা ভুল করেছো তোমরা কমেন্ট করে ঠিক করে দাও এটা। ঠিক আছে? তো চলো, এরপর আমরা ডি নাম্বার অঙ্কটি করি। তাহলে দেখো, ডি নাম্বার অঙ্কটিতে কি বলছে? ডি নাম্বার অঙ্কটিতে বলছে 2/5 = 3/4। তো এবার আমি কি বলছি? এই যে নিচের সংখ্যা রয়েছে, নিচের সংখ্যাটার আমরা লসাগু নেব। তাহলে 5, 4 এর যদি আমরা লসাগু করি, তাহলে কি হবে? এর লসাগু করলে কি হবে? এটা লসাগু তো আমরা এইভাবে করতে পারবো না। তাহলে এটা 4-এর পাশে লসাগু 20 হবে, কারণ এই দুটো আমরা গুণ করে দেবো। তাহলে লসাগু কত হলো? 4-এর পাশে লসাগু 20 হবে। এবার 20 দিয়ে আমরা এখানে গুণ করে দেবো। তাহলে 2/5 গুণন 20 = 3/4 গুণ 20, তাই না? তাহলে এবার দেখো কি হবে? 4 5 20, 4 5 20। এবার দেখো কি হলো? 4 2 8 3 5 15। তাহলে দেখো, এটা পূর্ণ সংখ্যা হয়েছে। হ্যাঁ, পূর্ণ সংখ্যা হয়েছে। এবার দেখো, এটাকে আমরা আরো ছোট করব। এটাকে কি আমরা আরো ছোট করতে পারবো? বলো তো, এটাকে আমরা আরো ছোট করতে পারবো কি পারবো না? পারবো না ছোট করতে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, পূর্ণ সংখ্যার অনুপাত। এবার আমরা এটার ব্যস্ত অনুপাত লিখবো। সুতরাং 8:15 এর
ব্যস্ত অনুপাত সমান সমান 15:8, তাই না? ব্যস্ত অনুপাত মানে কি? আমি তোমাদের বারবার বলতেছি, ব্যস্ত অনুপাত মানে হচ্ছে এটা এইদিকে যাবে, এটা এইদিকে যাবে, মানে এই যে পদগুলো রয়েছে এই পদগুলো স্থান পরিবর্তন করবে, এটা হচ্ছে এদিকে আসবে, এটা হচ্ছে এদিকে যাবে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপর দেখো এরপরে কি আছে, এরপরে আছে ই নম্বর। তাহলে ই নম্বরটিতে কি বলছে? ই নম্বরটিতে বলছে 22:4 সমস্ত 5/7। তো এটাকে আমরা কিভাবে করব? প্রথমে আমরা সমস্তটা ভাঙাই নেব। তাহলে 22, এটা যদি আমরা ভাঙাই তাহলে কি হয়? এদিকে গুণ হয়, তারপর এদিকে কি হয়? যোগ হয়। তাহলে 4 সাতা 28, 28 এর পাশে যোগ করলে 33, তাহলে 33/7। এবার দেখো এখানে এখানে কিছু যেমন কি আছে? 1 আছে, এখানে 7, তাহলে 1 আর 7 এর লসাগু কত? 7। তাহলে এবার 7 দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে হচ্ছে 22 × 7 = 33/7 × 7। এবার দেখো কি হবে? এদিকে 60 কেটে গেল, তাহলে কত থাকলো? 22 × 7 × 33। এবার দেখো তো এটাকে আমরা 11 দিয়ে ভাগ করতে পারি কি পারি না? এটাকে আমরা 11 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমরা কি পাবো? দেখো 11 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি? এখানে 2 × 11 22, 2 পাচ্ছি এখানে। আর এর এখানে আমি পাচ্ছি 3 × 11 33। তাহলে কত পাচ্ছি? 2 এর সাথে গুণ করলে 7 × 2 = 14:3। দেখো এটা পূর্ণ সংখ্যা কিনা? এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাই না? এটা 14, এটা 3, এটা পূর্ণ সংখ্যা। আর দেখো এটা কি আমরা আরো ছোট করতে পারবো? পারবো না। তাহলে আমাদের উত্তর কি? এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এবারে ব্যস্ত অনুপাত লিখে ফেলি। তো সুতরাং 14:3 এর ব্যস্ত অনুপাত সমান সমান 3:14। এই যে এটা এইদিকে চলে আসলো, এটা এইদিকে চলে গেল, তাহলে এটা আমাদের ব্যস্ত অনুপাত হয়ে গেল। এরপর দেখো এরপর কি আছে? এরপর হচ্ছে এফ নম্বর। তাহলে এফ নম্বরটা কি বলছে? এফ নম্বরটা বলছে 7/15 = 3/20। এবার আমরা প্রথমে এটা আর এটার লসাগু করব, হরের লসাগু। তাহলে 15 আর 20 লসাগু করো কি হয়? প্রথমে আমরা 5 দিয়ে করি, 3 আর 5 = 15, 4 আর 5 = 20। আর করা যাবে? যাবে না। তাহলে কত হলো? 4 আর 5 = 20 আর 3 × 20 = 60। তাহলে লসাগু কত হলো? লসাগু হইলো 60। মানে এবার 7 দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো। তাহলে চলো এবার গুণ করি। 7/15 × 60 = 3/20 × 60। এবার দেখো 2×15 = 30, 4×15 কি হয়? 60। 20 দিয়ে এটাকে কাটাকাটি করলে 3×20 = 60 হয়, তাই তো? তাহলে এবার দেখো উপরে কত থাকলো? 4 সাতা 28 নিচে কত থাকলো? 3 3 9। এবার দেখো এটাকে আমরা আরো ছোট করতে পারবো? পারবো না। তাহলে এটা দেখো পূর্ণ সংখ্যা, তাহলে এখানে আমাদের উত্তর শেষ। তাহলে আমরা এবারে ব্যস্ত অনুপাত লিখবো। তাহলে সুতরাং 28:9 এর ব্যস্ত অনুপাত সমান সমান 9:28। যদি তুমি এখনো বুঝতে না পারো ব্যস্ত অনুপাত কাকে বলে, তাহলে কি আর বলবো? এই যে ব্যস্ত অনুপাত মানে হচ্ছে 9টা এদিকে যাবে, 28টা এদিকে যাবে। এটা হচ্ছে আমাদের ব্যস্ত অনুপাত। এটা হয়ে গেল। চলো এর পরে আর একটা অঙ্ক আছে আমাদের। এই অঙ্কটা করলে আমাদের, সরি, আরো দুটো অঙ্ক আছে আমাদের, ঠিক আছে? আরো আমাদের দুটো অঙ্ক আছে। তুমি আমাকে কমেন্ট করে বলো তো তোমার নামটা কি? তাহলে এবার দেখো, এবার কি রয়েছে? এবার রয়েছে জি নম্বর। এবার জি নম্বরে কি বলছে? জি নম্বরে বলছে 1 সমস্ত 2/5 = 7/10। তাহলে প্রথমে আমরা এই সমস্তটা ভাঙাই নিই। তাহলে কত হচ্ছে? 5 × 5, 5 আর 2 যোগ করলে 6 7,
এবার যে যোগ করতে পারে না তার কি করা উচিত? তোমার ক্লাস 1 এ ভর্তি হয়ে আবার যোগ অঙ্ক শেখা উচিত। তাহলে 7/10, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে আমরা এই হরের লসাগু করবো, এটা আর এটার লসাগু করব। তাহলে 5 আর 10 এর লসাগু করো। তাহলে 5 কে 5, 5 দুগুণ 10, তাহলে 5 দুগুণ 10। তাহলে লসাগু কত হলো? লসাগু সমান সমান 10। এবার এই 10টা দিয়ে আমরা এখানে গুণ করে দেব। তাহলে হচ্ছে 7/5 ইন্টু 10 ইস টু 7/10 ইন্টু 10। এবার এদিকে হচ্ছে 5 দুগুণ 10, আর এদিকে হচ্ছে 1। তাহলে এখানে কি হলো? 7 দুগুণ 14 ইস টু 7। এবার দেখো তো এটাকে আমরা আরো ছোট করতে পারি কিনা। পারি। কি হবে? এটাকে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। এটাকেও আমরা 7 দিয়ে ভাগ করবো মনে মনে। তাহলে এটাকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 14 কে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণ 14, 2 ইস টু এখানে 7 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 1। তাহলে এটা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমাদের, দেখো এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার অনুপাত। এবার আমরা এর ব্যস্ত অনুপাত লিখবো। তো সুতরাং 2:1 এর ব্যস্ত অনুপাত সমান সমান 1:2। এই যে 1টা এদিকে চলে আসলো বাবা, 2টা এদিকে চলে গেল, তাহলে এরা ব্যস্ত অনুপাত হয়ে গেল। এবার হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক, তাই না? লাস্ট অঙ্ক বেঁচে গেলাম। এই এইসে কি আছে? 4.4 ইস টু 5.61। এটাকে আমরা কিভাবে করব? এটাকে আমরা করব দশমিকটাকে তুলে দেবো। তাহলে কি তো আসলো? 1 একটা ঘর, 10 দশমিকটা তুলে দিলাম 1, 2 ঘর আছে, 2টা শূন্য 100, তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। তাহলে কত থাকলো আমার? এদিকে থাকলো 44 ইস টু এদিকে থাকলো 561/10 থাকলো, তাই না? এবার আমি কি করব? এবার আমি 10 দিয়ে গুণ করে দেবো। এটা হচ্ছে এখানে কিছু নেই, মানে 1 আছে, এখানে 10 আছে। তাহলে 1 আর 10 এর লসাগু কত হয়? 10ই হবে। 10 কে 10। তাহলে এবার এই 10 দিয়ে আমরা এখানে গুণ করে দেবো। তাহলে কি হবে? 44 ইন্টু 10 ইস টু 561/10 ইন্টু 10। 10 10 কেটে গেল। তাহলে এখানে কত থাকলো? 440 ইস টু 561, তাই না? এবার দেখো তো এটাকে আমরা আরো ছোট কিভাবে করব। এবার যদি আমরা এটাকে 11 দিয়ে ভাগ করে দিই, এটাকেও যদি আমরা 11 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো দেখি। তাহলে হচ্ছে 440, কত দিয়ে ভাগ করলাম? 11 দিয়ে। তাহলে 4 × 11 = 44, মিলে গেল। তাহলে শূন্য আছে, শূন্যটা এদিকে দিয়ে দাও। কত হলো? 40 হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে 40 ইস টু এবার হচ্ছে 561। এটাকে যদি আমরা এবার 11 দিয়ে ভাগ করি তাহলে কত হলো? 5 × 11 = 55। তাহলে 5 দিয়ে 6 করতে 1, হাতে থাকলো 1 11, 1 বাদ দিলে 1 11 11, কাটাকাটি গেল, তাহলে হচ্ছে 51। এটা হচ্ছে 51। দেখো এটাকে আরো ছোট করতে পারবো? পারবো না। এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, তার মানে আমাদের পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হয়ে গেল। এবার আমরা এর ব্যস্ত অনুপাত লিখবো। সুতরাং 40:51 এর ব্যস্ত অনুপাত সমান সমান কত? 51:40। এরা সমান সমান, এরা হচ্ছে স্থান বিনিময় করবে, তাই না? আমি তোমাদের এবার একটা ধাঁধা দিচ্ছি, দেখি তোমরা কে কে ধাঁধাটার উত্তর দিতে পারো। সেটা হচ্ছে, এমন কোন প্রাণী আছে যে প্রাণী হচ্ছে দিনে ঘুমায় কিন্তু রাতে জাগে? আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম। 10 সেকেন্ডের মধ্যে তোমরা আমাকে কমেন্ট করে বলো ফটাফট, দেখি কার উত্তর সঠিক হয়। তুমি তোমার উত্তরটা লিখবে, সাথে তোমার নামটাও লিখবে, ঠিক আছে? তো ফটাফট কমেন্ট করো। তো দেখো, যারা যারা এর সঠিক উত্তর দিতে পেরেছো তাদের জন্য ওয়েল ডান। আর যারা যারা দিতে পারোনি তাদের জন্য আমি এর উত্তরটা বলে দিচ্ছি। এর উত্তরটা হচ্ছে পেঁচা রে বাবা, এর উত্তরটা হচ্ছে পেঁচা।
পেঁচা তোমরা সবাই দেখেছো, পেঁচা হচ্ছে দিনে ঘুমায় কারণ সে দিনে দেখতে পারে না, আর রাতে হচ্ছে জেগে থাকে। তাহলে এর উত্তর হচ্ছে পেঁচা। তো স্টুডেন্টস, টুডে আপ টু দিস। আবার দেখা হবে এর পরের ভিডিওতে। তো ততক্ষণ বাই বাই, টাটা, আর মন দিয়ে পড়াশোনা করো। টেক কেয়ার।